হাসরের কঠিন ময়দানে বাবা জাহান্নামীদেরকে যখন টেনে ঘেঁষড়ে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানরা জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কয় না না না, আমরা নবী রাসূলের যুগ পাই নাই। কয় উলামায়ে কেরাম যায় নাই। এমন করে বারবার যখন জিজ্ঞাসা করবে, কয় হা, চরমুনাই থেকে চরমুনায় হজরত এসো আমাদের এলাকায় আমাদের কান পর্যন্ত কবরের কথা বলছেন। আমাদের মসজিদের মিনার থেকে মিম্বর থেকে ইমাম সাহেব বলছেন, মাহফিলের চেয়ার থেকে উলামায়ে কেরাম আমাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমাদের ঘর পর্যন্ত গিয়েছেন, কিন্তু আমরা বুঝি নাই, আমরা মানি নাই। ওই যে পাহাড়ের চূড়া থেকে মুরব্বী আওয়াজ দেয় নিয়ে যাও, আমাদের কয়েব না আওয়াজ দিছে, কিন্তু আমরা গ্রহণ করি নাই, আমরা নেই নাই, আমরা আমাদের জিন্দেগিকে কাজে লাগাই নাই, আমরা আমাদের জিন্দেগিতে আমল নামা নামক ব্যালেন্সে নেক নামক টাকা দিয়া ভরপুর করি নাই। এমন করে যখন জাহান্নামীরা স্বীকারোক্তি দিবে, আল্লাহ কয় ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যখন তারা এরকম ভাবে স্বীকারোক্তি দিবে, তখন আল্লাহ তাআলা আল্লাহ নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে জাহান্নামে ঢুকায় দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা কালামে মাজিদের ভিতরে বলেছেন, মা আগনা আন্নি মালিয়া। হাসরের কঠিন ময়দানে তুমি অনেক টাকার মালিক, অনেক গাড়ি বাড়ি তোমার অনেক আছে, তুমি মনে রাখবা মা, আল্লাহ তাআলা বলছেন মা আগনা আন্নি মালিয়া, তোমার মাল ওয়াসবাব তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়ায় যদি কাঁটাতারের বেড়া ক্রস করলে যদি মুদ্রার পরিবর্তন হয়ে যায়, তাহলে মনে রাখবেন 3.5 হাত মাটির নিচে চলে গেলে এদেশের কোনো টাকা কাজে লাগবে না। দুনিয়ার জমিনে টাকা হইলেই সুন্দর জামা পরা যায়, টাকা হইলেই সুন্দর বাজার করা যায়, টাকা হইলে সুন্দর গাড়ি কিনা যায়, টাকা হইলেই সুন্দর বাড়ি ক্রয় করা যায়, সুন্দর বাড়ি নির্মাণ করা যায়, টাকা হইলেই প্রধান অতিথি করে মাহফিলে হাজির করা হয়। কেন? কয় টাকার মালিক। আখেরাতেও টাকা আছে, দুনিয়ার জমিনের কাগজের টাকার মালিক হইলে যেমন সম্মান পায়, হাসরের কঠিন ময়দানও বাবা টাকা আছে। যারা হায়াতে জিন্দিগিতে নেক নামক টাকা আমল নামা নামক ব্যালেন্সে অধিক হারে জমা করতে পারবে, দুনিয়ায় কাগজের টাকার মালিক হলে তাদেরকে ধনী বলা হয়, তাদেরকে সম্মান করা হয়। হাসরের ময়দানও যারা আল্লাহর আদালতের সামনে অধিক নেক নামক টাকা নিয়ে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াবে, তো তারা আখিরাতের ধনী, তারা আখিরাতের ধনী হিসাবে জান্নাতি বান্দা হিসাবে বিবেচিত হয়ে আল্লাহ নিযুক্ত ফেরেশতারা তাদেরকে সম্বোধন করতে থাকবে, তাদেরকে সালাম দিয়ে থাকবে। আল্লাহ কয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর নিযুক্ত ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবা বলে বলে জান্নাতে ঢুকাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নেক নামক টাকা কারা সংগ্রহ করবে? যারা কবরে চলে গেছে। কথা বলেন, কারা কারা? তাই তো মাহফিলের ইন্তজাম করা হয়। সবাই ওয়াজ জানি, কিন্তু আলোচনার দ্বারা ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় যে আলোচনা করো, মুযাকারা করো, পর্যালোচনা করো। আলোচনার দ্বারা কার উপকার হয়? মুমিনের উপকার হয়। মুমিনের কি হয়? উপকার হয়। এই যে আমাদের জিন্দেগিটা এখন আছি, আজকেও জোহরের পরে একজনের জানাজা পড়লাম,
কয়েকদিন আগেও একজনের জানাজা পড়লাম, নিজে পড়াইলাম, কখন জানি আমার জানাজার লাশ সামনে হাজির হয়ে যায়। আজকে আমি মসজিদে যেতে পারি না, হিসাব মিলান দরকার। আজকেও তো হেঁটে হেঁটে আমি জানাজার মাঠ পর্যন্ত গেলাম। আপনারাও যারা জানাজা পড়েন আপনারাও গিয়েছেন, কিন্তু হতে পারে এক সময় আমার লাশ শুয়ে থাকবে, আমার লাশ থাকবে, আমি আর হেঁটে হেঁটে জানাজা পর্যন্ত যেতে পারবো না। আজকে আজান আমার কান পর্যন্ত মসজিদ থেকে আসে, আমি মসজিদে যাই না। আমি মসজিদে যাই জুমার দিনে, সুন্দর জামা কাপড় পরিধান করে অজু গোসল করে আমি হেঁটে হেঁটে মসজিদে যাই। এমন একদিন আমার সামনে আসবে, আমি আর নিজের গোসল নিজে দিতে পারবো না নিজের গোসল নিজে দিতে। আমি আর নিজের জামা নিজে পরতে পারবো না। আমাকে জামা পরাবে, আরেকজন আমাকে জামা পরাবে। আমি আর হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যেতে পারবো না। চারজনে ধরে ধরে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। জিন্দেগি আছে তো, নামাজ পড়ি না, এমন একটা সময় আসবে আমি আর নামাজ পড়তে পারবো না, আমার উপর নামাজ পড়া হবে, আমার উপর নামাজ পড়া হবে। এই কথাগুলি তাদের জন্য না যারা চলে গেছে, এই কথাগুলি তাদের জন্য যারা আমরা দুনিয়ার জমিনে বেঁচে আছি। আমাদের কাছে হায়াতের মূল্য নাই, আমাদের কাছে জীবনের মূল্য নাই। সাহাবায়ে কেরামের কাছে এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড স্বর্ণ মণি আর মুক্তার চেয়ে আরো দামি মনে করতেন তারা। কথা বুঝেন নাই? তারা এর চেয়ে আরো দামি মনে করতেন। কারণ কি? কারণ আমরা উপার্জন করি, স্বর্ণ মণি মুক্তা কামাই করে গড়ে রাখি। কেন? এটা আমার দুনিয়ার সামগ্রী, এটা আমার দুনিয়ার সামগ্রী। ৬০-৭০ বছরের জিন্দেগির সচ্ছলতার জন্য আমার সহায়ক। আর সাহাবায়ে কেরাম তারা সংরক্ষণ করতেন জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত। আমলনামা, এখান থেকে যদি আমি আমার আমলনামাটা সুন্দর করে নিতে পারি, এটা আমার ময়দানে মাশরের জন্য স্বর্ণ আর মণি মুক্তার চেয়ে আরো দামি। কথা বুঝতেছেন? এই জন্য এখান থেকে সংগ্রহ করতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করতে হবে। আমাদের কাছে তো নামাজের গুরুত্ব নাই, আমাদের কাছে নামাজের গুরুত্ব, আমাদের কাছে তো ইবাদতের গুরুত্ব নাই, আমাদের কাছে তো জিকরুল্লাহর গুরুত্ব নাই। কেন থাকবে না? অথচ আল্লাহর সাহাবায়ে কেরামের দিকে যদি আপনি তাকান, সাহাবায়ে কেরাম জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তকে দামি মনে করতেন। হাদিসে পাকের ভিতরে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সুয়ার হয়ে কোথাও যাইতেছেন। তিনি চলতেছেন, তার লগে বন্ধু বান্ধব ছিল, তারাও সুয়ারির উপর ভিন্ন সুয়ারিতে। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, হঠাৎ করে নজরে পড়ছে একটা কবর দেখা যায়। যে কবর দেখছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে নেমে পড়ছে। কবর থেকে নেমে পড়ে তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। লগের বন্ধু বান্ধব, লগের সাহাবীরা মনে মনে ভাবলেন, হয়তোবা কোনো বিশেষ সাহাবীর কবর, যার কারণে ইসালে সওয়াবের উদ্দেশ্য হয়তোবা তিনি এখানে 2 রাকাত নামাজ পড়েছেন, এমনটা মনে মনে ভাবলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আবার আরোহণে উঠছেন। এমন সময় লগের সাথী বন্ধু বান্ধবরা সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে উমর, জানতে চাই এটা কি কোনো বিশেষ সাহাবীর কবর? আপনি এখানে দাঁড়ালেন, নামাজ পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে আসছি, আমি ওযু করে ঘর থেকে বের হয়ে আসছি। ওযু একটা ইবাদত। কথা বলেন, ওযু একটা ইবাদত। কারণ কেমন ইবাদত? হযরতে আয়েশা আল্লাহর রাসূলকে একবার জিজ্ঞাসা করলেন,
ওগো পয়গম্বর, হাসরের কঠিন ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতের মাঝখান থেকে আপনি আপনার উম্মত দিয়ে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল হযরতে আয়েশাকে পাল্টা প্রশ্ন করে বললেন, আয়েশা রে, লক্ষ লক্ষ কালো গোড়ার মাঝখানে চাঁদি সাদা, হাত পাও সাদা কোনো মালিকের গোড়া যদি হারায়া যায়, তাহলে ওই গোড়াটাকে তালাশ করা কোনো কঠিন কাজ? হযরতে আয়েশা বলেন, না, ওই গোড়াটা তালাশ করা কোনো কঠিন কাজ নয়। আল্লাহর রাসূল বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। আয়েশা রে, আমার উম্মত লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতের মাঝখানে যারা হায়াতে জিন্দেগিতে ওযু করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওযুর অঙ্গ হাসরের কঠিন ময়দানে নূর চমকানো অবস্থায় থাকবে। আমি ওযুর অঙ্গগুলো দেখে দেখে তাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে আসছি, আমি ওযু করে ঘর থেকে বের হয়ে আসলাম, আমি খেয়াল করলাম এই পৃথিবীর জমিন থেকে যখন মানুষ চলে যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, মুনকাতা হয়ে যায়, তার কোনো আমল জারি থাকে না। কিন্তু আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের কথা আমার স্মরণ হয়ে গেছে। এই হাদিসটুকুন হলো, আল্লাহর রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কোনো এক পথ দিয়ে চলতেছিলেন, হাঁটতেছিলেন, হঠাৎ করে কবর নজরে পড়ছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, ওই যে কবর দেখা যায়, তাদের আমল বন্ধ। ওই যে তারা কবরে আছে, তারা আফসোস করে হায়াতে জিন্দেগির জন্য। সাহাবীরা, তোমরা যারা 2 রাকাত নামাজ পড়ো, জলদি জলদি পড়ে নাও, কিন্তু তোমরা এটাকে অনেক মামুলি মনে করো, অনেক সাধারণ মনে করো। অথচ এই 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম একটা ইবাদত। ও সাহাবায়ে কেরাম, শোনো, যারা কবরস্থানে শুয়ে আছে, কবরে শুয়ে শুয়ে তারা অপেক্ষা করে, আফসোস করে। আফসোস, যদি হায়াতে জিন্দেগির আর 2টা মিনিট পাইতাম, তাহলে 2টা মিনিটে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আমল নামাটা আরেকটু বৃদ্ধি করে কবরে আসতাম। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, যেহেতু আমার সময় আছে, ওযু আছে, এই হাদিসের কথা স্মরণ হয়ে গেছে, তাই আমি ভাবলাম আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। কিন্তু আমাদের দ্বারা তো ফরজ ছুটে যায়, কি ছুটে যায়? কথা বলেন। ফরজ ছুটে যায়, আমাদের দ্বারা ফরজ চলে যায়, নফল তো অনেক পরের কথা। অথচ মসজিদের আয়োজনে মাহফিল, অথচ একটা ফরজ যদি কোনো বান্দা যদি কাজা কইরা আর পড়ে না, এমনটা না, কাজা কইরা আবার দ্বিতীয়বার পড়ে, এই হাদিস সবাই জানেন। কয় হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে? কত বছর হয় সবাই জানেন না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা হাত্তা মাজা ওয়াক্তুহা সুম্মা কাজা উযিবা ফিন্নারি হুকবান ওয়াল হুকবু 80 সানা ওয়াস সানাতু 360 ইয়াওমান ওয়া কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা কইরা তারপরে পড়ে, রাসূল বলেন 2 কোটি 1 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। এর মানে কি? এর মানে হলো হাদিসের হিসাব অনুযায়ী
হায়াতে জিন্দেগির 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। সম্ভব? সম্ভব? হ্যাঁ হুজুর, এত সময় শুরু আছে তো আর শেষ নাই। যদি জিজ্ঞাসা করি পর্দাদার দাদার নামটা বলেন, বলতে পারবেন? সম্ভব? তারা ছিল না? তারা ছিল না? ছিল। দাদার নাম বলতে পারি, আগের দাদার নাম বলতে পারি। এক সময় আমার এত দাপট, আমার নাম ও দুনিয়াতে অনেক মানুষ বলতে পারবে না। শুধু আমি আমার এই সম্পত্তি, আমার এই জমিন আমার, এটা আমার বাবাই দিছে, এটা আমি কিনছি, আমি বলতেছি, কিন্তু খেয়াল করি না সন্তান কোলে আসছে তো এটা আমার না, এটা মালিক আরেকজন, এটার মালিক আরেকজন। 100 বছর আগের রাজার নাম যদি জিজ্ঞাসা করি, বলেন 100 বছর আগের রাজার নাম বলেন, কয় সমাজ বই দেখতে হবে। এই তো দুনিয়া, কথা বলেন, এই তো দুনিয়া। মানলো এটা, না মানলেও এটা। এই জন্য ওয়াজ মাহফিল, দিনী মাহফিলগুলো যে হয়, বারবার আমাদের কান পর্যন্ত আওয়াজ দেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ রসুলের আদর্শ মতো জীবনটা গঠন করতে পারি। ময়দানে মাহশরে যেন আমাদের কোনো অভিযোগ না থাকে। এই জন্যই মাহফিল, এই জন্যই কি মাহফিল। এই জীবনটা যে আমাদের চলতেছে, একটু আগে বলছি না, উপলব্ধি হবে মৃত্যুর পরে, উপলব্ধি হবে সীমানা ক্রস করার পরে। ছোট্ট একটা ঘটনা বলি। যে কয়েকজন মানুষ, আমরা অনেক সময় শিবপুর বাজার থেকে আসি না? হ্যাঁ, শিবপুর বাজার থেকে আসি না? এদিক সেদিক যাই তো কয়েকজন মানুষ একটা পথ দিয়ে হাঁটতেছে। কি করতেছে? হাঁটতেছে, চলতেছে। পথটা ছিল রাত্রিবেলার পথ। কোন পথ? রাত্রিবেলার পথ। পথটা এমন এক পথ, পায়ে জুতা নাই কিন্তু কংক্রিট লাগে। আছে না এমন রাস্তা? অনেক আছে না? অনেক রাস্তা এমন আছে কংক্রিট, হাঁটা যায় না, ইচ্ছে করলেও হাঁটা যায় না, কষ্ট হয়। কিন্তু এমন একটা পথ দিয়ে কিছু মানুষ একদিন যাইতেছে, একদিন কি করতেছে? যাইতেছে, পথ দিয়ে হাঁটতেছে আর কষ্ট হইতেছে। কিছু দূরে যাওয়ার পরে কে জানি পাহাড় চূড়া থেকে আওয়াজ দিচ্ছে, ও পথিকেরা তোমরা কোথায় যাও, কোন দিকে রওনা করছ? পথিকেরা রে, ওই যে তোমাদের পায়ের নিচে কংক্রিট লাগে, পাথর লাগে, এগুলো কংক্রিট নয়, এগুলো স্বর্ণ, মণি আর মুক্তা। এখান থেকে যদি কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারো তাহলে তোমার 70 বছরের জিন্দেগি চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়া থেকে মুরব্বি আওয়াজ দিচ্ছে। আমাদের মতো কিছু মানুষ বলেন, না না না, হতে পারে না, রাস্তার কংক্রিট কোনোদিন স্বর্ণ মণি মুক্তা হতে পারে না, না কোনোদিন হতে পারে না। পাহাড়ের মুরব্বির চূড়ার আওয়াজের কারণে আমরা এগুলি সংগ্রহ করতে পারি না। কিছুই লয় নাই, কিছুই সংগ্রহ করে নাই। আবার কয়েকজন আছে, না না না, মুরব্বি যেহেতু পাহাড়ের চূড়া থেকে আওয়াজ দিচ্ছে, কিছু নিয়ে যায়। কয়েকজন মানুষ কিছু নিয়েছে। আবার কিছু মানুষ আছে এমন, খুব কম সংখ্যক লোক, তারা ভরপুর করে নিয়েছে। পাঞ্জাবির পকেটে নিয়েছে, জ্যাকেটের পকেটে নিয়েছে, হাতেও নিয়েছে। সাধ্য অনুযায়ী যতটুকুন পেরেছে ততটুকুন সংগ্রহ করেছে। পথটা এমন একটা পথ, যেই পথে একবার গেলে আর দ্বিতীয়বার ফেরার কোনো সম্ভাবনা ছিল না। মুরব্বি উপর থেকে আওয়াজ দিচ্ছে, নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও, রাত্রি শেষ হয়ে গেলে আফসোস করবা, আফসোস করলেও কোনো কাজ হবে না, নিয়ে যাও। যারা কিছু নিচ্ছে, যারা কিছু নেয় নাই, আবার যারা একেবারেই নেয় নাই। রাস্তাও শেষ, রাত্রিও শেষ, রাস্তাও শেষ।
পকেট থেকে খুলছে, তাকায় দেখে বাস্তবে কি স্বর্ণ মণিয়ার মুক্তা। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? বাস্তবে স্বর্ণ মণিয়ার মুক্তা। এখন আফসোস করে, আফসোস করলে কাজ হবে? বলেন বলেন, কাজ হবে? হাসরের ময়দানেও শুনেন, হাসরের ময়দানেও জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, তখন ছাগলের পালের ন্যায় টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। তখন জাহান্নামের দারোয়ানরা বলবে, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হাসরের কঠিন ময়দানে বাবা, জাহান্নামীদেরকে যখন টেনে ঘেঁষড়ে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানরা জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কয় না না না, আমরা নবী রাসূলের যুগ পাই নাই। কয় উলামায়ে কেরাম যায় নাই? এমন করে বারবার যখন জিজ্ঞাসা করবে, কয় হা, চরমুনাই থেকে চরমুনায় হযরত এসো আমাদের এলাকায় আমাদের কান পর্যন্ত কবরের কথা বলছেন। আমাদের মসজিদের মিনার থেকে, মিম্বর থেকে ইমাম সাহেব বলছেন, মাহফিলের চেয়ার থেকে উলামায়ে কেরাম আমাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমাদের ঘর পর্যন্ত গিয়েছেন, কিন্তু আমরা বুঝি নাই, আমরা মানি নাই। ওই যে পাহাড়ের চূড়া থেকে মুরব্বী আওয়াজ দেয়, নিয়ে যাও, আমাদের গোয়েব না আওয়াজ দিছে, কিন্তু আমরা গ্রহণ করি নাই, আমরা নেই নাই, আমরা আমাদের জিন্দেগিকে কাজে লাগাই নাই, আমরা আমাদের জিন্দেগিতে আমল নামা নামক ব্যালেন্সে নেক নামক টাকা দিয়া ভরপুর করি নাই। এমন করে যখন জাহান্নামীরা স্বীকারোক্তি দিবে, আল্লাহ কয়, ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যখন তারা এরকম ভাবে স্বীকারোক্তি দিবে, তখন আল্লাহ তাআলা আল্লাহ নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে জাহান্নামে ঢুকায় দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কি আমরা বরদাস্ত করতে পারবো? কথা বলেন, বরদাস্ত করতে পারবো? জাহান্নামের আগুন ভয়ানক আগুন। আল্লাহ পাক বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। পয়গম্বর আপনি বলে দিন, কথাটা কিন্তু আপনার নয়, কথাটা হলো আমার, আপনি জানিয়ে দেন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, বরং জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো হাজার মারাত্মক আগুন হলো জাহান্নামের আগুন। মারাত্মক আগুন জাহান্নামের আগুন। এই যে আমরা পোশাক পরি, আগুনেরও বিভিন্ন সাজা হবে, শুধু আগুন দিয়ে জ্বালাবে যে এমন নয়, এমনও আছে। যেমন এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া একেবারে নিষ্পেষিত হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা নিষ্পেষিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, তারপরে আবার নতুন করে স্বাদ গ্রহণ করার জন্য, আগুনের শাস্তি ভোগ করার জন্য আবার পূর্বের ন্যায় ওই চামড়া তিনি ঠিক করে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই যে আগুন,
এই আগুন শুধু পোড়াবে এমনটা নয়। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলছেন, কোরআনে কারিমের ভিতরে বলছেন, এই যে আমাদের পোশাক আছে না, পোশাক জামা কাপড়গুলো আছে না, কথা বুঝেন নাই? এই পোশাকগুলিও হবে আগুনের। কিসের হবে? অনেক সাজার ভিতরে এটা একটা সাজা। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ পাক বলেন যে জাহান্নামীদের এক ধরনের সাজা হবে, তাদেরকে তাদের গায়ে আগুনের পোশাক পরায় দেওয়া হবে এবং উত্তপ্ত গরম পানিগুলি মাথার উপর ঢেলে দেওয়া হবে। এই মাথার মগজ, শরীরের চামড়া গলিত বিগলিত হয়ে জমিনে পড়তে থাকবে। তারপরে আয়াতে বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। ইয়ার পরে আবার আল্লাহ তাআলা এই লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে প্রহার করতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যখন এই ধরনের সাজা শুরু হবে, এই ধরনের শাস্তি যখন শুরু হবে, তখন আল্লাহর দরবারে প্রার্থনা করবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই আযাব প্রদান করা হবে, তখন তারা এই আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, বের হওয়ার জন্য চেষ্টা করবে। দুনিয়ার জমিনে একটা গরুকে বাড়ি দিল দৌড় দেয় কি দৌড় দেয় না? জোরে বলেন। হ্যাঁ, যদি বাধা থাকে দৌড় দিতে পারে না, কিন্তু পলায়নের চেষ্টা করে কি করে না? হাসরের ময়দানে এই ভয়ানক চিত্রটা আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে উঠায়া ধরছেন। ময়দানে মাশারও যখন আযাব দিয়ে থাকবে, যখন শাস্তি দেওয়া শুরু করবে, আল্লাহ পাক বলেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। হাসরের ময়দানে বের হওয়ার চেষ্টা করবে, আল্লাহ নিযুক্ত ফেরেশতারা আবার তাদেরকে ঘাড়ে ধাক্কা মারে ঢুকায়া দিবে। এবং অন্যত্র বলেছেন তাদের আযাব হালকা করা হবে না, মৃত্যু কামনা করবে, মৃত্যু তাদেরকে দিবে না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। হাসরের কঠিন ময়দানে এই জাহান্নামের আগুনে যখন উত্তপ্ত হইব, আগুনে যখন পোড়ানো হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। কি কামনা করবে? কথা বলেন, কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। আল্লাহ পাক বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। তাদের উপর মৃত্যুর ফয়সালা করা হবে না, মৃত্যুর ফয়সালা করা হবে না। যখন আযাব গজব শুরু হয়ে যাবে, এমন সময় তারা নিরুপায় হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই আওয়াজটা একটু বন্ধ করেন, বন্ধ করেন। এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ, চতুর্দিকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, এই যে আপনার আমার জীবনটা আছে, মোট কথা যেটা, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত দান করেছেন, আবার কি করবেন? মৃত্যু দান করবেন। আবার এই হায়াত মৌতের মাঝখানে যে একটা সময় দিয়েছেন, তার হিসাব কিতাব আল্লাহর সামনে আমাদেরকে কি করতে হবে? জোরে বলেন, দিতে হবে। তখন যখন আমরা নিরুপায় হবে, জাহান্নামের খাতায় আমাদের নাম উঠবে, তখন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, তখন আমরা আর্তনাদ করে করে বলবো, যারা জাহান্নামী হয়ে যাবে তারা বলবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা বুঝি নাই, হায়াতে জিন্দেগিতে আমরা মানি নাই, ইয়া আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করেন। স্বীকার করলাম, ওয়াদা করতেছি আর পাপাচার করব না, আর নামাজ কাজা করব না, আর হারাম খাব না, আর সুদ ঘুষের সাথে আমি লিপ্ত হব না। আর্তনাদ করে করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা ওই দিন বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তুমি কি দেখো নাই তোমার প্রতিবেশী চলে গেছে? তুমি কি দেখো নাই তুমিও বাঁচে ছিলা, তোমার লগের লোকটা চলে গেছে? তুমি অনেক সময় আমি তোমাকে দিয়েছিলাম, জীবনে কত মানুষের জানাজা তুমি পড়ছো, কিন্তু এখান থেকে তুমি নসিহত গ্রহণ করে নাই। সুতরাং আজকে আর পৃথিবীর জমিনে প্রেরণ করা হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ পাক বলেন, সুতরাং আজকের এই দিনের সাজা ভোগ করতেই থাকো, করতেই থাকো। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আসেন এই দিনী মাহফিলগুলি হয়, এই জন্য আসেন আমরা আমাদের জীবনটাকে কাজে লাগাই। 50 বছর, 60 বছর, 70 বছর চলে গেছে, কিন্তু আমল নামাটা আমি রাত্রিবেলা একটু শুয়ে শুয়ে দেখি। ময়দানে মাহশরে তো আল্লাহর রসুল যে আয়াত, যে হাদিস আমি পাঠ করেছি, রসুল বলেন ময়দানে মাহশরে 5টা জিনিসের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম একটা কদম সরাইতে পারবে না। তার ভিতরে একটা কি? আন উমরিহি ফিমা আফনা। এই যে আমাদের জীবন, এই জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে যতক্ষণ পর্যন্ত আমরা হিসাব না দিতে পারবো, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কদম সামনে অগ্রসর করার কোনো সুযোগ আমাদের হবে না। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করি। কবরে গিয়া যদি 1000 বছরও ইবাদত বন্দি করার কোনো সুযোগ পায়, তাহলে দুনিয়ার জীবনের একবার সুবহানাল্লাহর সওয়াব তার আমলনামায় জমা হবে না। সিরাতের কিতাবের ভিতরে এমন একটা ঘটনা পাওয়া যায়, সিরাতের কিতাবের ভিতরে, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় যে কিছু মানুষ এক পথ দিয়ে যাইতেছে, কিছু মানুষ এক পথ দিয়ে যাইতেছে, হঠাৎ করে নজরে অনেকগুলো কবর পড়ছে। কবর কবর কবরের উপরে একটা ছিদ্র দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন। কবরের উপরে একটা ছিদ্র দেখা যায়। মনে মনে ভাবলো, পুরাতন কবর দেখা যায়, কবরের উপর আবার ছিদ্রটা কিসের রে? 5-7 জন একসাথে তো, ভয় নাই। তখন ছিদ্রর নিচে গেছে, ছিদ্রর কাছে গেছে, গিয়া দেখতে পাইল এই কবরের ভিতরে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে, ঘটনাটা কি? তাকে জিজ্ঞাসা করা হবে কিভাবে সে এখানে ঢুকছে, বা নামাজ পড়ার অনুমতিও কিভাবে পাইল। কি আমাদের মনে প্রশ্ন জাগে না? তখন তারা অপেক্ষা করতেছে, লোকটায় সালাম ফিরা, তারপরে কি করব? জিজ্ঞাসা করব।
সালাম ফিরাইছে, জিজ্ঞাসা করছে যে তুমি এই কবর ঢুকছো কিভাবে, তুমি এই কবর ঢুকছো কিভাবে? মানুষ যেভাবে ঢুকে, মানুষ যেভাবে ঢুকে। কয়ের মানি আবার কি? মানুষ কি যেভাবে চারজনে দূরে দূরে এনে কবরস্থানে রেখে দেয়, আমাকে ওইভাবে রাখছে। কয় তাহলে কি তুমি মৃত? কয় হ্যাঁ আমি মৃত। কয় তাহলে যদি তুমি মৃত হও তাহলে কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ তুমি কেমনে পাইছো? সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার কবর থেকে লোকটা বলে ভাইজান, আমি দুনিয়ার জমিনের নামাজের সাথে আমার সম্পর্ক খুব বেশি ছিল, কারণ আল্লাহর রাসূল বলেছেন قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর রাসূল বলেন ময়দানে মাশরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আমি সব সময় আমার সম্পর্ক নামাজের সঙ্গে ছিল। আল্লাহর রাসূল আর এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন আতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। লোকটায় বলে ও পথিকেরা শোনো, আল্লাহর রাসূল বলছেন ময়দানে মাশরে যেদিন সূর্য আধা হাত কিংবা এক হাত উপরে হবে, ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই আরশে আজিমের ছায়া তলে 7 ব্যক্তি স্থান পেয়ে যাবে। তার ভিতরে একজন মানুষের কথা বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন এক ব্যক্তি যেই ব্যক্তির কলবটা সবসময় মসজিদের সঙ্গে লাগানো থাকবে। এশার নামাজ পড়া জামাতের সঙ্গে সে ঘরে গিয়া বের হয়ে ঘুমাবে, তো সে ঘুমাইবে, ইউটিউবের গুনাহ করবে না, মোবাইল দেখতে দেখতে রাত্রে 1টা বাজাবে না, কারণ তার কলব লটকানো মসজিদের দিকে। আজান মসজিদের মিনার থেকে হবে, মসজিদের মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সে মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে। এমন একজন ব্যক্তি হবে, ফজরের নামাজ আদায় করবে, তো সে তার কলব মসজিদের সঙ্গে লটকানো থাকবে। ফজরের নামাজ আদায় করার পর দুনিয়ার কাজের সাথে সে সম্পৃক্ত হবে, যে আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করার পরে দুনিয়া উপার্জন করা এটাও আল্লাহর বিধান। আল্লাহ পাক সূরাতুল জুমআয় বলেছেন ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়ায় পড়বে, আল্লাহর রিজিক তালাশ করবে, এটাও আল্লাহর নির্দেশ। কিন্তু সে দুনিয়া কামাইবে তো আবার অপেক্ষা করবে কখন জানি মুয়াজ্জিন যোহরের আজান দিয়ে দেয়। যোহরের আজান দিবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সে মসজিদে চলে যাবে, যোহরের নামাজ পড়বে, দুনিয়ার কাজ করবে, অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন আজান দেয় আসরের, কখন মুয়াজ্জিন আজান দেয় মাগরিবের, কখন মুয়াজ্জিন আজান দেয় এশারের। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কবর থেকে থেকে লোকটা বলে ওগো পথিকেরা, আমি যেদিন এই হাদিস শুনছি, আমি যেদিন এই হাদিস পড়ছি, যতদিন পর্যন্ত আমার রুহু আমার হায়াত দুনিয়ার জমিনে ছিল, আমার কলবটা সব সময় মসজিদের সঙ্গে লটকানো ছিল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন করতাম। তাই নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতাম, আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তুমি আমাকে নামাজের জন্য কবুল করেছ, তুমি যদি তৌফিক দান না করতা আমার মতো কত যুবক মসজিদে আসতে পারে না। আল্লাহ তুমি আমাকে মসজিদে আনছ, আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমার কাছে আমার একটা আরজি, ইয়া আল্লাহ হায়াতে জিন্দেগিতে যেমন করে আপনি আমাকে
নামাজের সুযোগ করে দিয়েছেন। আপনার কাছে আমার একটা আরজি, আমাকে কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আমি কবরে আসলাম, আমি কবরে চলে আসলাম। আমি এসে দেখি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার অপশন দান করেছেন। যেদিন থেকে কবরে আসলাম ওই দিন থেকে আমি নামাজ পড়া শুরু করছি। নামাজ পড়তেই আছি। লোকেরা জিজ্ঞাসা করতেছে, ভাইজান তাহলে এমন কবরের ভিতরে কতদিন পর্যন্ত, কতদিন যাবত তুমি নামাজ পড়তেছো? এবার কবর থেকে লোকটায় বলে, আমি যে কবরের নামাজ পড়তেছি এর মাত্র বয়স হয়েছে 400 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। তো উপরের লোকেরা কি বলছে? সুবহানাল্লাহ। আমরা যেমন বলছি তারাও বলছে কি? সুবহানাল্লাহ। যেটা আমার মাকসাদ, শুনেন কবরের লোকটা কি বলে। তখন কবরের লোকটাই বলতেছে, ও ভাই, তোমার সুবহানাল্লাহর নেকটা তুমি আমার আমল নামায় জমা করে দাও। আমার 400 বছরের ইবাদত বন্দেগী তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয় কেন 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 এই কথা বলতেছো? কয় কারণ কি জানোনি? কয় কবর থেকে বলতেছে, এই যে তুমি সুবহানাল্লাহ বলছো, রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, হায়াতে জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ পাঠ করলে আমল নামায় এই আকাশ আর জমিন সমপরিমাণ ফাঁকা জায়গাটুকু সওয়াব দ্বারা ভরপুর হয়ে যায়। কবর থেকে লোকটাই বলে, ভাইজান তুমি কবরের, আমি কবরে আছি, আমি পরীক্ষার হল ত্যাগ করে ফেলছি, কিন্তু তুমি আজও পর্যন্ত পরীক্ষার হলে আছো। দুনিয়ার জমিনে আমরা খেয়াল করে দেখি, যতক্ষণ পর্যন্ত ছাত্র পরীক্ষার হলে থাকে লাইনে লাইনে নাম্বার দেওয়া হয়, অক্ষরে অক্ষরে নাম্বার দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে থাকবে ছাত্র, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে থাকে অক্ষরে অক্ষরে নাম্বার দেওয়া হয়, ঠিক চিহ্ন দিল নাম্বার দেওয়া হয়। কিন্তু যদি পরীক্ষার হল থেকে বের হয়ে গেলে কম্পিউটারে পার্চা লিখলেও একটা নাম্বার প্রদান করা হয় না, 1000 পৃষ্ঠা লিখলেও নাম্বার প্রদান করা হয় না। আমি তো কবরে চলে আসলাম, পরীক্ষার হল ত্যাগ করলাম। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে হায়াত আর মউত তার মাঝখানে একটা সময় দিয়েছি। এটা কেন কেন জানোনি? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেন পরীক্ষার হল শুরু, কে ভালো আমল করতে পারে, কে উত্তম আমল করতে পারে, এর পরীক্ষার জন্য আমি তোমাকে একটা হায়াত দিয়েছি। এর পরীক্ষার জন্য আমি তোমাকে হায়াত দিয়েছি। কবর থেকে লোকটাই বলে, যেহেতু আমি পরীক্ষার হল ত্যাগ করে কবরে চলে আসলাম, তাই আমি 400 বছর নয়, আমি যদি 4000 বছরও নামাজ পড়ি আমার আমল নামায় কোনো নেকি জমা হবে না। আমার আমল নামায় কোনো নেকি জমা হবে না। আর তুমি যে দুনিয়াতে একবার শুধু সুবহানাল্লাহ পড়ছো, এটা তোমার আমল নামায় নেকি জমা হয়ে গেছে। সুতরাং তোমার সুবহানাল্লাহর আমলটুকু আমাকে দিয়ে দাও, আর আমার কথা বলেন, আমার 400 বছরের ইবাদত বন্দেগী তুমি নিয়ে নাও। এটা হলো আয়াতের সারমর্ম, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আরেকটা হাদিস পাঠ করেছি, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর রাসূল বলেন, তুমি মরে যাও তোমার নিকট মৃত্যু আসার পূর্বে। তুমি মরে যাও তোমার নিকট
মৃত্যু আসার পূর্বে মৃত্যু একদিন আসবেই, কোনো সন্দেহ আছে? তো রাসূল বলছেন তুমি মরে যাও মৃত্যু আসার পূর্বে। এর মানে কি? তুমি মৌতের ধ্যান ধরো। এর মানে কি? মৌতের ধ্যান ধরো। এবং মৌত চলে আসলে যেমন কোনো গুনার সাথে সম্পৃক্ত হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মৌতের ধ্যান ধরে এখন থেকেই চলেন আমরা গুণামুক্ত পরিবেশে জীবন গঠন করার চেষ্টা করি, যেরকমটা আগেরকার বুজুর্গরা করেছেন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন, কেমন করে মৌতের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এক মুরব্বী বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। কিছু দূরে যাওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে সাক্ষাৎ? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। যে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই আমি আজরাইল আসছি, আমি আজরাইল আসছি। বুঝা মাথায় নিয়ে লোকটা যে যাইতেছে, তিনি বলতেছেন, ও ভাই আজরাইল, আপনি আজরাইল আসছেন, ভালোই হয়েছে। আমার মাথার বোঝাটা আপনি নামান। বুঝেছি আপনি আমার জান নেওয়ার জন্য আসছেন। আপনি ওই যে আমার কাঁধে তাকান, এটা গামছা দেখা যায়, এটা গামছা নয়, এটা আমার জায়নামাজ। যখনই মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ আমার কানে আসে, আমি দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে আমি জায়নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ি আর আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন, মানুষ মরণশীল, একদিন না একদিন আজরাইল আমার ঘরে আসবে। ইয়া আল্লাহ, যেদিন আমার ঘরে আজরাইল আসবে ওই দিন যেন আমি সেজদারত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। ও ভাই আজরাইল, আপনি যেহেতু চলেই আসছেন, আমার মাথার বোঝাটা নামান। আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজ পড়ি। আমি যখন সেজদারত অবস্থায় থাকবো, আমি যখন সেজদায় চলে যাব, ওই সময় আপনি আমার জানটা বের করে নিয়ে যান। আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই। এটা আমি সব সময় আল্লাহর দরবারে প্রার্থনা করে আসছি, আল্লাহ যেন আমার মৃত্যুটা সিজদারত অবস্থায় হয়। হযরতে আজরাইল বলেন, ও ভাই, আমি তোমার জান নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আরশে আজিমের ভিতরে কিছু বান্দার লিস্টি দেখছি। আরশে আজিমের ভিতরে কিছু বান্দার লিস্টি আমি দেখছি, ওই লিস্টির ভিতরে আপনার নামটাও আমি দেখছি। যে কিছু কিছু বান্দারা সব সময় মৌতের জন্য প্রস্তুত। যেহেতু ওই লিস্টির ভিতরে আমি আপনার নামটাও দেখে আসলাম, তাই আমি ভাবলাম, আমি চিন্তা করলাম, যেহেতু আপনার নাম দেখছি, তাকায় দেখি, পরীক্ষা করে দেখি আপনি মৌতের জন্য কতটুকু প্রস্তুত, তাই আমি আসলাম। আপনার জান নেওয়ার জন্য আসি নাই, আপনি এখন চলে যান। আপনি যখন আপনার প্রাণ বায়ু জান নেওয়ার জন্য আসবো, জান্নাতের শরাব আর পেয়ালা নিয়ে আপনার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো মৌতের জন্য প্রস্তুতি। আমাদের কি এমন প্রস্তুতি আছে? হ্যাঁ, আমাদের কি এমন প্রস্তুতি আছে? যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমরা প্রস্তুতি গ্রহণ করি আব্দুর রহমান বিন আবি নুঈম রহমাতুল্লাহি আলাইহির মতন। পারবো ইনশাআল্লাহ, পারবো। আব্দুর রহমান বিন আবি নুঈম এক যুবক ছিলেন। কি ছিলেন? এক যুবক ছিলেন। তার মনে খেয়াল আসলো, যুগের যত অলি বুজুর্গরা আছে না, অলি বুজুর্গরা, হ্যাঁ, যুগের যত অলি বুজুর্গরা আছে, তাদের নিকট যাব, তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করব, হুজুর, যদি আজরাইল 3 দিন পরে আসে, কিংবা 1 সপ্তাহ পরে আসে, কিংবা 1 মাস পরে আসে, তাহলে আপনি কি আমল করবেন? এমন একটা সংবাদ যদি আমাদের কান পর্যন্ত চলে আসে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস পরে আসবেন,
কতদিন পরে আসবেন? 1 মাস পরে আসবেন, কিংবা 2 মাস পরে আসবেন। এমন একটা সংবাদ যদি আমাদের কানে চলে আসে, তাহলে আমরা কি করব? জোরে বলেন, জোরে বলেন, আমরা কি করব? সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ আমরা কি পড়ব কি পড়ব না? জোরে বলেন। হ্যাঁ, আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। যুবকের মনে আগ্রহ জাগলো, আমি যুগের যত অলি বুজুর্গরা আছে তাদের কাছে যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে 1 সপ্তাহ পরে যদি আজরাইল আসে আপনি কি করবেন? আরেকজনের কাছে যাব, যদি 1 সপ্তাহ পরে আজরাইল আসে কি করবেন? এমন সিদ্ধান্ত করে যুবক বিভিন্ন অলি বুজুর্গদের দরবারে গেলেন। একজন আল্লাহর অলির দরবারে যাওয়ার পরে যুবক বলতেছেন, ওগো আল্লাহর অলি, আজরাইল যদি 1 সপ্তাহ পরে আপনার নিকটে হাজির হয় আপনি কেমন করে আমল করবেন? যুবকের উদ্দেশ্য ছিল এই অলি বুজুর্গরা যেই ফর্মুলা, যেই পদ্ধতি অবলম্বন করবে তার যৌবনটা মৃত্যুর আগ পর্যন্ত সে এরকম ভাবে সাজাবে। তাই একজন বুজুর্গের কাছে যাওয়ার পরে তিনি বলতেছেন যে আমার কাছে যদি এমন একটা সংবাদ চলে আসে আজরাইল 1 সপ্তাহ পরে আসবে, তাহলে আমি সব সময়, আমি তো আল্লাহর গোলামি করি, কিন্তু সাথে সাথে আমি সব সময় তেলাওয়াতে থাকবো, জিকরুল্লাহ থাকবো, নফলে থাকবো, দুনিয়ার কোনো ইবাদত বন্দি করব না। যুবক আরেকজনের কাছে গেছে, আরেকজনে একই কথা বলছে, আরেকজনের কাছে গেছে, আরেকজনে একই কথা বলছে। এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করেছেন। শেষ পর্যন্ত যুবক যখন চলতে চলতে আব্দুর রহমান বিন আবি নুঈম রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়েছেন। হযরত আব্দুর রহমান বিন আবি নুঈম রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওগো হুজুর, ওগো আল্লাহর ওলি, আমি জানতে চাই আজরাইল যদি 1 সপ্তাহ পরে আসে তাহলে আপনার আমলনামার সূচিপত্রটা আপনি কেমন করে সাজাবেন? আব্দুর রহমান বিন আবি নুঈম রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, শোনো, আমার বুঝ হওয়ার পর থেকে আমার আমলনামার সূচিপত্র আমি যেমন করে সাজাইছি, আজরাইল 1 সপ্তাহ পরে নয়, আজরাইল যদি 1 ঘন্টা পরেও আসে, 1 দিন পরেও আসে, আমি আমার সূচিপত্রের ভিতরে পরিবর্তন করার কোনো অপশন আমার আমলনামায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম হলো, রাসূল বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মরে যাও তোমার নিকট মৃত্যু আসার পূর্বে, ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এবং তোমার নিকট হিসাব চাওয়ার পূর্বে তুমি নিজের হিসাবটা গ্রহণ করো। ব্যাংকের ক্যাশিয়ারির পদ গ্রহণ করলা, কোন দোকানের ম্যানেজারের পদ গ্রহণ করলা। একজন ব্যাংকের ক্যাশিয়ার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অক্ষরে অক্ষরে হিসাব মিলায় তারপরে ঘরে আসে। 1 টাকা কম হলো পকেট থেকে দেয়, 1 টাকা বেশি হইল ম্যানেজারকে অবগত করায়। কারণ যদি 1 টাকা কম হয় কিংবা 1 টাকা বেশি হয়, চাকরি লয়ে টানাটানি লাগবে, হিসাবে দুর্বল, তাই তার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অক্ষরে অক্ষরে এসে হিসাবটা মিলায়। রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর রাসূল বলেন, তোমার নিকট একদিন আল্লাহ তাআলা হিসাব চাইবেন, হিসাব চাওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা মিলায় লও। আসেন, আমার আলোচনার খোলাসা হচ্ছে, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত জিন্দেগি দান করেছেন, আমরা প্রতিদিন রাত্রি শোয়ার সময় 1 মিনিট ফিকির করব যে আজকের সারাটা দিন আল্লাহর এত নাজ ও নেয়ামত ভোগ করার পরে কতটুকুন আল্লাহর হুকুম পালন করছি আর কতটুকুন আল্লাহর হুকুম পালন করি নাই। এমন একটা হিসাব যে আমরা শোয়ার সময় নিতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।